আসসালামু আলাইকুম লার্ন চ্যানেলের পক্ষ থেকে আমি আপনাদের সবাইকে জানাই স্বাগতম। তো আমি যে একটি ফ্রি ওয়েবসাইট কীভাবে বানাতে হয় এবং এ থেকে কীভাবে ইউজফুল মানে আর্ন করবেন তার সম্বন্ধে আমি বলছিলাম যে একটি বিস্তারিত টিউটোরিয়াল দেব। যাই হোক, টিউটোরিয়াল তৃতীয় পর্বে আজকে আমি আপনাদের দেখাবো। দ্বিতীয় পর্বে আমি দেখিয়েছিলাম সেটিংসে কী অপশানগুলো একটু চেঞ্জ করতে হয়, মানে এই যে বলছিলাম যে আপনার মোটামুটি দেখিয়ে দিয়েছিলাম সবগুলাই। তারপর আবার বলতেছি, দেখেন আমাদের জন্য কোনটা বেশি জরুরি। দেখেন সার্চ প্রিফারেন্স আছে, এই অপশনটা দেখেন। এখানে এখানে কিন্তু দেখেন কাস্টম রোবট টেক্সট, এটা কিন্তু ডিজেবল আছে, এটাকে অবশ্যই এনাবল করতে হবে। এনাবল করে তারপরে এই যে সেভ চেঞ্জ দিয়ে দিতে হবে। কারণ এটা যদি আমরা এনাবল না দিই, গুগল কিন্তু আমাদের গুগলের যে একটা রোবট আছে, মানে গুগল অবশ্যই আমাদের এই যে লিঙ্কটা, আমাদের সাইটের লিঙ্কটা কিন্তু এটা এক্সপার্ট সলিউশন 15.blogspot.com, এই লিঙ্কটাকে কোনো অবশ্যই কুদিরই খুঁজে পাবে না। তো এটা যদি আমরা এনাবল করে দিই, অবশ্যই আমাদের সাইটটা খুঁজে পাবে, কারণ আমাদের সাইটটা খুঁজে না পেলে আমাদের ভিজিটরও বাড়বে কীভাবে। যাই হোক, আর কথা না বলে আমাদের কাজে আসে, বলছিলাম যে কীভাবে আমরা লেআউটটা একটু এডিট করতে হবে আমাদের। যাই হোক, লেআউট এডিট করতে গেলে আমাদের দেখেন প্রথমেই লেআউটে যাওয়ার পরে দেখেন আমাদের কিছু অপশন আছে, এই যে ওই এখানে আছে, এখানে আমাদের ক্লিক করে দেবে। এটা আমরা ব্লু ক্লিক করবো না, কারণ এটা ওদের অপশন। আমরা দেখেন কীভাবে এডিট করতে হবে। দেখেন এখানে আছে রিবুট, এগুলো আমাদের কেটে দেব। এগুলো আমাদের কোনো দরকার নেই। রিপোর্ট অ্যাবিউস, এটা আমরা কেটে দেব। মানে যেগুলো লাগবে আমি রাখতেছি, আর যেগুলো কেটে দেওয়ার মানে দরকার এগুলো বলবো আমি কেটে দেবো, আপনারাও কেটে দিবেন। আপনারা যদি মনে করেন না আমার এটা লাগবে, তাহলে আপনারা রেখে নিতে পারেন। আমি মনে করি না এগুলো যেটা লাগবে। অ্যাবাউট মিটা কেটে দেন। অ্যাডসেন্স, এটা কেটে দেন। এটা আপনার না, এগুলো ওদের। এইগুলো দিয়ে শো করবে, এগুলো ওদের অ্যাডসেন্স শো করবে, আপনার অ্যাডসেন্স না। আপনাকে অ্যাডসেন্স তখনই শো করবে যখন আপনার সাইটে ভালো মানে পোস্ট দিবেন, র্যাঙ্কে উঠবে, ভালো ভিজিটর আসবে প্রচুর পরিমাণে, তখন আপনার সাইটে অ্যাডসেন্স শো করবে। এগুলো ওদের, আপনার না। তো এগুলো আমরা কেটে দিতে হবে, আমরা কেটে দেবো এগুলো। যাই হোক, কেটে দিতেছি। তারপর আমাদের দেখেন রিসেন্ট, আচ্ছা এটা থাক, ফেসবুকটা কেটে দিই, রিমুভ। পপুলার HTML যাবো, সেটা কেটে দিই। চেকটা রাখতে পারেন, কাটলো কারণ এটা তেমন কোনো প্রবলেম না। সাবস্ক্রাইবটা কেটে দেন। রিসেন্ট কমেন্টও কেটে দেন। তারপর এখানে আছে দেখেন সোশ্যাল মিডিয়া আইকন, এগুলো কেটে দেন, কারণ এগুলো আপনার না, এগুলো ওদের মিডিয়া। এমনি কাটে না, দেখেন একটা একটা করে ডিটেল দিতে হবে আমাদের। তারপর আছে আমাদের দিকে কি অপশন চেঞ্জ করা যায়। এখানে তো যেহেতু দেখেন আমাদের এখানে কিন্তু আমাদের রিসেন্ট পোস্ট আছে, তো এখানে রিসেন্ট পোস্ট যেহেতু আছে, তো আমরা এখানে রিসেন্ট পোস্ট রাখার দরকার, এটা কেটে দিই আমরা। এরপরে আছে এখানে দেখেন, এখানে কিন্তু পিসার পোস্ট, এখানে পিসা আছে, তো আমরা এটা কেটে দিই। তারপর
মোটামুটি অনেকটাই মানে হয়ে গেল। তারপর আপনি সেভে দিবেন। সেভে দিতে হবে আপনার। সেভে দেওয়ার পর মোটামুটি মনে করেন আপনার কাজ ওকে। তারপর আমাদের কি করতে হবে দেখেন, এর জন্য আমাদের দেখেন, সাপোজ মনে করেন এটা আমার সাইট, এটার মধ্যে দেখেন সফটওয়্যার আছে, সায়েন্স অ্যান্ড টেকনোলজি আছে, ইন্টারন্যাশনাল টিপস অ্যান্ড হেলথ, মাই রাইটিং পয়েম, এডুকেশন, এন্টারটেনমেন্ট, গেম, এরকম আপনি কিছু মানে এগুলো দিতে হবে। যেমন সফটওয়্যার কি রিলেটেড পোস্ট দিবেন, মানে এগুলো সেই ক্যাটাগরি অনুযায়ী এখানে কিছু দিতে হবে। এগুলো আমি পরে ভিডিও টিউটোরিয়াল দিব। তো আমার মানে একটার মধ্যে যদি আমি এতগুলো দিই তো টিউটোরিয়ালটা অনেক বড় হয়ে যাবে। তো আশা করি আপনারা সবাই ভালো থাকবেন। আর যদি কোনো প্রবলেম হয় তাহলে অবশ্যই লাইক, এবার দেখেন একটু আমি বলি, দেখেন আমরা যেগুলো মানে এডিট করলাম, মানে কেটে দিলাম, এখন দেখি এটার মধ্যে কি মানে এগুলাকে কাজ করতেছে কিনা। দেখেন নিচে এগুলো এতটুকুলো বাটন ছিল, এখন কিন্তু কিচ্ছু নাই। দেখেন এরপরে এই যে কিনা ফলোয়াস এই বাটনটা আমাদের কাটলে বেটার হয়। দেখি, দেখ এটা কাটি না, আমরা এটা রেখে দিই। এটা টাইটেল দিতে হবে আমাদের। মেনু, না থাক মোটামুটি ওকে। এইখানে দেখেন সোশ্যাল মিডিয়া আইকন, এগুলো সব টিকেটে দিবেন, কারণ এগুলো ওদের। আপনি যখন দিবেন তখন কিভাবে দিতে হয় আমি দেখাবো। ওদেরটা আপনি কেন রাখবেন? আর যদি ইচ্ছা হয় না আমি রাখবো তাহলে রাখতে পারেন, আমার কোনো প্রবলেম নেই। তারপর এই যেখানে এখানে একটা পিক আছে, দেখতেছেন তো, বিআইপিআই। আমি আবার দেখাইতেছি পিকটা। এই দেখেন, এই যে পিকটা, এই পিকটা কি করতে পারেন, আপনি কেটে দিতে পারেন, দিয়ে আপনি নতুন একটা এখানে আপলোড দিতে পারেন। তো আমি যেহেতু এখন পিকটা এখনো বানাই নাই, তো আমি আপাতত এটি রেখে দিলাম। আপনারা কি করবেন, একটি পিকটা বানাবেন অবশ্যই এবং আপলোড দিবেন। তো পিকটার সাইজ কীরকম আমি বলতেছি, দেখেন হেডার লেফট, এটাতে ক্লিক করলাম। ক্লিক করবার দেখেন রিমুভ অ্যান ইমেজ, ক্লিক করলাম। কত হবে, 356 পিক্সেল উইথ, মানে 356 পিক্সেলের মধ্যে হতে হবে। আমার কাছে পিকটা কোনো নাই, আমরা অবশ্যই বানাতে হবে, বানানোর পর এটা দিতে হবে। যাই হোক, মোটামুটি আমাদের কাজ ওকে। তারপরে দেখেন এই যে ব্লগ ডেসক্রিপশন, আমাদের ব্লগে কিছু ডেসক্রিপশন দিতে পারি এখানে। এর জন্য আমাদের একটা মানে এক্সপার্ট সলিউশন ইমেজ, এই যে ইমেজটা, ইমেজটা আমরা বানাতে হবে। সাইজ কত ব্যবহার বলতে হবে, যেমন সাপোজ মনে করি এটা আমার একটা ব্লগ সাইট, এটার মধ্যে আমি একটা ইমেজ বানিয়েছি এবং এটা দিচ্ছি, আপনার ঠিক সেরকমভাবে এটা দিতে হবে। তো এটার সাইজ কত হবে তাই আমি পর্যায়ক্রমে বলে দেবো। আশা করি ভালো থাকবেন সবাই, লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। আর কোনো প্রবলেম হলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর নিচে আমার এই যে ভিডিও ডিসক্রিপশন আমার ফেসবুক লিঙ্কও দিয়ে দেবো, আপনারা আমার ফেসবুকে চাইলে আমার সাথে অ্যাড হতে পারেন। আর কোনো প্রবলেম হলে আশা করি আমার সাথে শেয়ার করবেন, আমি সর্বাত্মক চেষ্টা করবো আপনাদের প্রবলেম যাতে সলভ করতে পারি। তো ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে, আজকে এই পর্যন্তই। আর অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।